হ্যালো বন্ধুরা, ছোটকা ও শ্রেষ্ঠার পরিকল্পনায় রাহুল স্যারকে জড়িয়ে শঙ্খ মোহরকে সন্দেহ করেছে। শঙ্খ মোহরকে ভুল বুঝে তাকে দূরে ঠেলে দিয়েছে। আর শঙ্খর কাছ থেকে এমন আচরণ কিছুতেই সহ্য করতে পারছে না মোহর। তাই তো মোহর ভুল সিদ্ধান্ত নিল। মোহর এই জীবন আর কিছুতেই রাখবে না। চলে যাওয়ার আগে শঙ্খকে একটা চিঠি লেখে মোহর। সেই চিঠিতে লেখে, সকলেই হয়তো বলবে মোহর একজন সাহসী মেয়ে, সে কি করে এই কাজটা করলো। আমি বলবো, মোহর ভালোবাসার কাছে কখনোই সাহসী ছিল না। মোহর ভালোবাসার কাছে সমর্পিত ছিল। আর সেই সমর্পণ থেকে মোহরকে যখন দূরে সরে থাকতে হচ্ছে, তখন এই জীবনের কোনো অর্থ নেই মোহরের কাছে। মোহর এই জীবন রাখতে চায় না। আমার চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়, আমি ইচ্ছা মৃত্যু গ্রহণ করলাম। ইতি তোমার এক সময়ের ভালোবাসা মোহর। শঙ্খকে এই চিঠিটা লিখে মোহর বিছানার ওপর ঢলে পড়ে। মোহর আর চোখে কিছুই দেখতে পাচ্ছে না, তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে। মোহরের সারা শরীর জুড়ে ঘুম নেমেছে। গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে মোহর। অদিতি ম্যাম এসে দরজায় বারবার নক করে, মোহর মোহর বলে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। অদিতি ম্যাম বলেন, মোহর তুমি কাল রাতেও কিছু খাওনি, প্লিজ দরজা খোলো। তোমার আদি স্যার গেছেন শঙ্খর সঙ্গে কথা বলতে, একটু পরেই ফিরে আসবে, প্লিজ মোহর দরজা খোলো। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া নেই। সাড়া দেবেই বা কে? মোহর তার সাড়া দেওয়ার মতন অবস্থাতে নেই। অদিতি ম্যাম বারবার মোহরকে ফোন করে, কিন্তু মোহরের ফোনের সাড়া পায় না। এরপরেই অদিতি ম্যাম আদি স্যারকে ফোন করে। আদি স্যার আর শঙ্খ গাড়ি নিয়ে আসছে। অদিতি ম্যাম আদি স্যারকে বলে, মোহর দরজা খুলছে না, আমি বারবার ওকে ফোন করলাম, ওর পাশেই ফোনটা বাজছে কিন্তু ও ফোনটা উঠাচ্ছে না। আমার মনে হয় মোহর কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আদি স্যার বলেন, হ্যাঁ আমরা এখনই আসছি।